2018 সালের 5ই জুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চের কাউন্টার থেকে টাকা চুরি করে চোর ধরা পড়লে স্টেট ব্যাংক কর্তৃপক্ষ চোরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে, এমনকি চুরি হওয়া টাকাটাও উদ্ধার না করে, চুরি হওয়া কাউন্টারের ক্যাশিয়ারের ওপরেই ভয়ানক অত্যাচার, ভীতি প্রদর্শন এবং অসংখ্য মিথ্যা অভিযোগ আরোপ করে তাকে চাকরি ছাড়তে বাধ্য করে। চোর ও তার মালিকের সঙ্গে চক্রান্ত করে স্টেট ব্যাংক কর্তৃপক্ষই ব্যাংক থেকে চুরি হওয়ার কথা অস্বীকার করেছে। স্টেট ব্যাংক বলেছে, কাস্টমারের কোনো ফল্ট নাই, ওখান থেকে অর্থাৎ ওই কাউন্টার থেকে টাকা মিসিং হতেই পারে না, ওই টাকা অন্য কোনোভাবে খোয়া গেছে। ব্যাংকের বাইরে ওই চক্রান্তকারীরা অর্থাৎ স্টেট ব্যাংক কর্তৃপক্ষ, সব ধরনের সমস্ত স্টাফ ও অফিসার এবং চোর ও চোরের মালিকের পক্ষ ব্যাংক থেকে কোনো চুরির ঘটনা ঘটেনি, ওটা ক্যাশিয়ারের সাজানো ঘটনা বলে মিথ্যা প্রচার করে ক্যাশিয়ারকে কলঙ্কিত করে। স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চের সবাই চুরির ঘটনা জানা সত্ত্বেও এবং সিসিটিভি ফুটেজ দেখা সত্ত্বেও একজনও ক্যাশিয়ারের সমর্থনে একটাও কথা বলেনি। অবশেষে প্রাণে বাঁচতে ক্যাশিয়ারই চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়। সিসিটিভি ফুটেজ, অসংখ্য ভয়েস রেকর্ড ও কল রেকর্ড ওই ঘটনার প্রমাণ হিসেবে থাকা সত্ত্বেও এবং 4 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার পোস্ট ও অসংখ্য গ্রুপে শেয়ার করা সত্ত্বেও আজ পর্যন্ত একজনও এ বিষয়ে কোনো আগ্রহ দেখায়নি। কিভাবে এটা সম্ভব?